হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করব তোমরা সকলেই ভালো আছো। বড়দেরকে প্রণাম জানালাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। দেখতে পাচ্ছ বাতাবি লেবু গাছটা, মানে বাতাবি লেবুগুলো মানে বড় হয়ে গিয়ে একদম নিচে নেমে গেছে। এত সুন্দর লাগে না, মানে বলে বোঝাতে পারবো না। দেখো এই জবা ফুলটা, যে গাছটা আমি নতুন কিনে এনেছি, জবা ফুলটা কি সুন্দর ফুটেছে। ভালো লাগে দেখতে, বেশ ভালো লাগে। একটাই হয়েছে, আর কুড়ি আছে, দুটো তিনটে কুড়ি আছে। সেদিনকে একটা হয়েছিল, আর এখন একটা হয়েছে। বেশ ভালো লাগে, আর কালারটা ভীষণ সুন্দর। দেখো চায়ের জল বসিয়ে দিয়েছি, চায়ের জল ফুটছে। অসম্ভব গরম, মানে বলে বোঝানো যাবে না, এতটাই গরম। আর সব জায়গাতেই গরম। ঠান্ডা নেই, ঠান্ডা আমাদের পরে কমাস 3 মাস, আর 9 মাস তো গরম। না, তার মধ্যে বৃষ্টি হলে একটু ঠান্ডা হয়। দেখো চাটা হয়ে গেছে, সাথে নিয়ে নিয়েছি বিস্কিট। দেখো এখন আমি যাব বাজারে, তো বাজারে বাজারটা শেয়ার করব। আর কি বলতো, দেরি করে বাজারে মানে রোদ উঠে যায়, আর ভীষণ গরমও লাগে। না তো বাজার উঠেও যায় তখন। দেখো আমি বাজার যাচ্ছি, বেশি বেলা হয়নি, তাতেই কত চড়া রোদ। এই যেখানে যেখানে বড় বড় গাছগুলো আছে, সেখানে একটু ছাওয়া আছে। তা না হলে তো মনে হচ্ছে একদম গরমে ফাটিয়ে দেবে। আর সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার কি বলতো, যেখানে ছাওয়া আছে সব লোকেরা কিন্তু তার তলাতে গিয়েই দাঁড়িয়ে আছে। সে বাস স্ট্যান্ডই বলো বা যে কোনো গাড়িই বলো, সেই গাছের ছাওয়াতে দাঁড়িয়ে আছে। প্রচণ্ডভাবে গাছ লাগানো দরকার, আর বড় 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 জাতীয় গাছ লাগানো দরকার, যাতে আমাদের পৃথিবীটাকে ঠান্ডা করতে পারে। সেদিনকে আমি বাস স্ট্যান্ডে দেখছি যে একটা গাছের তলায় সব লোকগুলো দাঁড়িয়ে আছে, বাসের জন্য ওয়েট করছে, কিন্তু যেহেতু গাছের ছাওয়াটা আছে সেই জন্য ছাওয়ার তলায় সবাই দাঁড়িয়ে আছে। মানে আমাদের গাছটা কতটা দরকার। তো গাছটা সত্যি কথা, বড় জাতের গাছ লাগানো দরকার, যাতে ঠান্ডা হয়ে যায় পৃথিবীটা। দেখো বাজার চলে এসেছি, আর নানা রকমের মাছ রয়েছে। এটা কি বলতো, তাড়াতাড়ি গেলে ঠিক আছে, কিন্তু বেলাতে এরা কি করে, সব যে যার মতো তুলে দেয়, বরফে দিয়ে দেয়, আর বেশিক্ষণ থাকেও না। না, নানা রকমের মাছ আছে। তারপর দেখো সবজি টবজি নিয়ে নিলাম। এখানে সব সবজিগুলো সব মানে সাজানো থাকে, তোমার যেরকম দরকার নিয়ে নাও। তারপরে এই মুড়ির দোকানে সব রকম জিনিস পাওয়া যায়, মুড়ি, গুড়, খই, মই সব পাওয়া যায়। তো ওখান থেকে কিছু জিনিস নিলাম। আর এখন সব প্যাকেট করে রেখেছে না, মানুষের নিতেও সুবিধা হয়।
আটা চাল এগুলো লাগে, এগুলোও নিয়ে নিলাম। দেখো তারপর বাজার নিয়ে বাড়ি চলে এসেছি। এই যে আদা নিয়েছি, লঙ্কা নিয়েছি, সজনে ডাঁটা, তারপরে এখন তো গরমে কি বলতো সজনে ডাঁটা পটল এই পাওয়া যায়। শীতকালে বাঁধাকপি ফুলকপি আর গরমকালে পটল আর সজনে ডাঁটা এই সবজি পাওয়া যায়। আর এখনকার বাঁধাকপি আর ফুলকপি একদম খেতেও ইচ্ছে করবে না, যা অবস্থা না পুরো সাদা, কিন্তু সারা বছর পাওয়া যায়। দেখো তারপরে দেখো জামা কাপড়গুলো সব মিলে রেখে দিয়ে গেছিলাম, তো শুকিয়েই গেছে, হ্যাঙ্গার করেই ঝুলিয়ে রেখে দিয়েছি। হ্যাঙ্গার করে মিললে কি বলতো জামা কাপড়গুলো না তাড়াতাড়ি শুকিয়ে যায় আর টানটানো থাকে, তাই জন্য হ্যাঙ্গার করে দিয়ে দিই। আর বাই চান্স যদি বৃষ্টি বাদল আসে সঙ্গে সঙ্গে তুলে নেওয়া যায়, সুবিধা হয়, তাই জন্য। দেখো ভাত বসিয়ে দিয়েছি। দেখো ভাত হয়েও গেছে, আর এখন আমি বানাচ্ছি আলু পোস্ত। দেখো সিমে আছে, আলুগুলোকে ভেজে নিচ্ছি। পোস্ত বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে। দিয়ে দিলাম। দেখো পোস্ত রেডি হয়ে গেছে। গরমে না মানে কিছু আর ভালো লাগে না, কি যে রান্না করব খেতেই তো ইচ্ছে করে না, এত গরম। দেখো মাছের ঝাল বানাবো, তো মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই যবে থেকে এই লোহার কড়াইটা কিনেছি না, এই লোহার কড়াইটাতেই আমি এখন রান্না করি, আর আমি আর বড় কড়াইতে আর করি না। আর এটা তাড়াতাড়ি হয়ে যায়, যার জন্য এটাই ইউজ করি। দেখো আমার মাছের ঝাল রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর টেবিলটাকে একটু মুছে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথে কমেন্ট করো। পুরনো বন্ধুও সবসময় আমার সাথে আছো, আমিও সাথে আছি, পাশে আছি। নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থেকো।